রব্বুল আলামিন বলেন যদি দুনিয়ার জমিনকে আমি দুনিয়ার জমিনের ভিতরে কোনো বান্দা কিয়ামত পর্যন্ত হায়াত দেয় আর তার হায়াত থেকে যে জীবনটা যে সময়টুকু চলে যায় এই সময়টুকু আর কিয়ামত পর্যন্ত বান্দার জীবনে কোনো আসবে না। আবু বকর ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ঘরের ভিতর কোনো খাবার নাই, কোনো খাবারের ব্যবস্থা নাই। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে দেখে মদিনার ঘরের সামনে কুটির সাথে একটা অসুস্থ ছাগল দাঁড়িয়ে আছে। জোরে জোরে সুবহানাল্লাহ। ডাক দিয়ে বললেন আবু বকর যদি মহিলাটা অনুমতি দেয় সেই বকরিটা ঘরের সামনে দাঁড়ানো অবস্থায় দেখতেছে এই বকরি থেকে কিছু দুধ দুইয়ে আমরা খাইতে পারি, একটু মহিলাকে অনুমতি দাও। ডাক দিয়ে আবু বকর বললেন বোন যদি আপনি অনুমতি দিতেন আপনার এই ছাগল থেকে বকরি থেকে কিছু দুধ দোহন করিয়া আমরা কিছু দুধ খাইতাম। মহিলাটা রাগান্বিত হয়ে গেলেন না ভাই আমার এই ছাগলটা অসুস্থ, আমার স্বামী অসুস্থ বিধায় ছাগলটাকে বনের মধ্যে মাঠের মধ্যে ঘাসের জন্য ঘাস খাওয়াতে দিতে পারে না, কারণ ছাগলটা অসুস্থ, আপনারা দুধ খাইবেন কেমনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন আবু বকর তুমি কোনো মতো শুধু মহিলাকে অনুমতি নাও। অনুমতি দেওয়া হলো। মহিলাটা বললেন ঠিক আছে যান, আপনারা যদি পারেন দুধ গ্রহণ করে খাইতে পারেন খান, আমার কোনো আপত্তি নেই, কিন্তু অসুস্থ ছাগল থেকে আপনি কেমনে দুধ গ্রহণ করবেন? এই কথা বলার পরে আবু বকর যখন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মহিলা অনুমতি দিয়েছে দুধ গ্রহণ করার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন আবু বকর একটা পাত্র নাও মহিলা থেকে, ছোট একটা পাত্র দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু বকর এই পাত্রের মধ্যে দুধটা আটবে না, অনেক বেশি দুধ হবে, কারণ এই দুধটা পাত্রের মধ্যে হবে না, বড় একটা পাত্রের ব্যবস্থা করো। মহিলাটা আরো রাগান্বিত হয়ে গেলেন। ভিতরে জায়গা আছে আপনার বিছানা করতেছেন, ভিতরে জায়গা আছে তো? মহিলাটা ডাক দিয়ে বললেন এবার আবার রাগান্বিত হয়ে গেলেন, এত তো অসুস্থ ছাগল, বকরির মধ্যে দুধ নাই, তারপর ছোট একটা বাড়ি দিলাম, পাত্র দিলাম, আবার আপনারা যখন এই কথাটা বললেন যে একটু তো ছোট পাত্র দিলাম, দুধ নাই, কারণ আমার ছাগলটা অসুস্থ, আপনারা কিভাবে দুধ দহন করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একটা বড় পাত্র নিয়ে আসো। পাত্র নেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরির কাছে যখন গেলেন বকরির ওড়ানটা কার হুকুমে হয়ে গেল? সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে বকরি দোলানের মধ্যে বিশাল ভাবে দুধ এসে চলে আসলো এবং বকরিটা মোটা তাজা সুস্থ হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ দুইতেছিলেন, এমন অবস্থায় ছাগলের জবানটা খুলে গেল, বকরির জবানটা খুলে গেল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি অসুস্থ মানুষ, আপনার বরকতে আজকে আমি সুস্থ হয়ে গেলাম। আমার মালিক আমি অসুস্থ বিধায় আমাকে মাঠে খাবারের সুযোগ দেয় না, আমাকে একটু খাবারের ব্যবস্থা করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ দুইতেছিলেন, পাত্র ভরিয়া গেল, আবু বকর পান করলেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করলেন তৃপ্তি সহকারে। হঠাৎ করে মহিলার মনের ভিতরে আসলো আমার বাড়ি থেকে আসলো, আমি তো পর্দার ভিতর থেকে কথা শুনছি কিন্তু আমি তো দেখি না, দেখা দরকার আছে। বাড়ি থেকে আসলো দুইজন ব্যক্তি, এই দুজন ব্যক্তি কোথেকে আসলো দেখার তো একটু দরকার আছে। যখন জানালা একটু দরজা পাক দিয়ে যখন দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের মধ্যে চেহারা মোবারকের মধ্যে যখন মহিলার চোখটা পড়লো, মহিলা বলতেছেন যে আমি আমার দুধের চিন্তা কি করবো, দুধের চিন্তা কি করবো? রাসূলের চেহারার দিকে তাকানোর পরে আমি সব ভুলে গেছি, দুনিয়ার সমস্ত জিনিস আমি ভুলে গেছি। আমি ডাক দিয়ে বললেন আবু বকর শুধু দুধ নয়, আমি তোমাদের জন্য বকরিটাও দিয়ে দিলাম। এত চেহারা সুন্দর। ওই মহিলাটা ডাক দিয়ে বললেন এত সুন্দর মানুষ কেমন ভাবে হয়? এত সুন্দর মানুষ আমি আর জন্ম থেকে আমি কখনো দেখি নাই। কারণ জুলেখা যখন ইউসুফ নবীকে বন্দী করেছিলেন, জুলেখার দাসীরা যখন লেবু কাটতেছিলেন, কমলা কাটতেছিলেন,
ইউসুফ নবী আলাইহিস সালামের চেহারা দিকে তাকাইয়া তারা কিন্তু হাত তুলে ফেলেছেন, তোমরা একটু কাটতে পারে না। হাদিসের ভিতরে আসছে যদি কোনো মহিলা ওই জানালার ভিতরে তাদেরকে লেবু কাটতে দিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে রেখে, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে রেখে যদি লেবু কাটার জন্য দিত, শুধু হাত নয়, বলা হয়েছে প্রত্যেকটা মহিলার কলিজা কেটে ফেলতো, কিন্তু বলতে পারতো না। মুহাম্মদ এত বেশি সুন্দর ছিল, এত বেশি ভালো ছিল, এত বেশি মর্যাদাশীল ছিল, এত বেশি উম্মতদের মহব্বত করতেন। এই জন্য উম্মতরা কিন্তু বেশি বেশি করে রাসূলের মহব্বত অর্জন করা দরকার, আর রাসূলকে বেশি বেশি মহব্বত করা দরকার। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে